সভাপতি মামুন হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে কাফরুল থানার উদ্যোগে আজকে যে প্রোগ্রামটা আয়োজন করেছে, এখানে কিন্তু আমার উপস্থিত থাকার কথা ছিল না। কারণ আপনারা জানেন 4 তারিখে আওয়ামী লীগ যেভাবে এখানে অবস্থান নিয়েছিল, তাদের পঞ্চ পাণ্ডবরা আপনারা জানেন, ইলিয়াস মোল্লা, নিখিল, কামাল মজুমদার, এরা সবাই মিলে এই 4 তারিখে 4 তারিখে এখানে 10 নম্বর অবস্থান নিয়েছিল। আমাদের কারো বাঁচার কোনো ব্যবস্থা ছিল না, কারণ আমরা ছিলাম নিরস্ত্র, ওরা ছিল অস্ত্রধারী। তখন আমার এই স্টেজের পাশে একটি কাঠের দোকানদার বলেছিল, তোমরা নিরস্ত্রভাবে ওদের সাথে লড়াই করে পারবে না, তোমরা আমার দোকান থেকে যত কাঠ লাগে নিয়ে যাও, ওদেরকে প্রতিহত করো। তখন আমরা সেই আন্দোলনত ভাই ব্রাদারকে নিয়ে, সেই কাঠের দোকানের কাঠ নিয়ে, সেই আওয়ামী লীগ পেতাদেরকে ধাওয়া দিয়ে এই 10 নম্বর থেকে বিতাড়িত করেছিলাম 3টা 28 মিনিটে। প্রিয় বন্ধুরা, সেই প্রথম যখন আমরা 10 নম্বর দখল করেছিলাম, সেই 10 নম্বর কিন্তু আমরা দখল করে রাখতে পারিনি। তখন 2 নম্বর থেকে আবার প্রশাসন যখন গুলি করতে করতে আসে, তখন আমাদের সেই 10 নম্বর ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা পরবর্তীবার যখন আবার 10 নম্বর দখল করি, তখন কিন্তু সেই আওয়ামী লীগ পেতাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি এই 10 নম্বরের আশেপাশে। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যারা এই 10 নম্বরে আমার সাথে যুদ্ধ করেছেন, তারা যদি এখানে উপস্থিত থাকেন আর তারা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আমি মোহাম্মদ মামুন হোসেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যায় গণ অধিকার পরিষদ সবসময় পাশে থাকবে। বিপি নুর হক নূর বলেছে, জুলাই যোদ্ধা, কোন আহত যোদ্ধা যদি বর্তমানে কোনো সংকটপূর্ণ জীবন যাপন করে, তাহলে আমাকে জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর। যদি কোন জুলাই যোদ্ধা সরকারি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত না হন, তাহলে ঢাকা 16 আসনে আমার বাসা, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সেই তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমি বিপি নুর হক নূরের কাছে সুপারিশ করব। প্রিয় আমার এলাকার ভাই বন্ধুরা, আপনাদের সাথে একসাথে যুদ্ধ করেছি, আমি নিশ্চয়ই দেখেছি আমার ভাইয়েরা গুলি খেয়ে মারা গিয়েছে, আমার ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, আমি নিজে কাঁধে করে লাশ বয়ে বেড়েছি, আমি রিস্টায় করে হাসপাতালে পাঠিয়েছি, আমি এই এলাকার সন্তান। অতএব আপনাদের বিপদে আপদে আমাকে সবসময় পাবেন। যদি না পান কখনো ফোন করে, কখনো আমার কাছে গিয়ে সুপারিশ, যদি সুপারিশ না পান, তাহলে আমাকে জবাবদিহির আওতায় আনবেন। আমরা সেই এনসিপির চাটুকর দালালদের মতো নেতা নই, যারা সুযোগের সদ্ব্যবহার করেছে, সরকারের সমস্ত সুবিধা ব্যবহার করেছে, কিন্তু কোন জুলাই যোদ্ধাকে সুযোগ সুবিধা দেয়নি। আমরা গণ অধিকার পরিষদ, আমরা জুলাই যোদ্ধাদের পাশে সব সময় আছি এবং সব সময় থাকতে চাই। যদি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে, তাহলে আগামী রাষ্ট্র ক্ষমতায় বিপি নুর হক নূর আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আসবে এবং আপনাদের জন্য যা কিছু করা দরকার বিপি নুর হক নূর করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।